বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ পাতুরি। কিভাবে বানাই চলুন দেখা যাক। Oh my god! Wow! এখানে আমি মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা তারপরে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নেব। এখানে কলার পাতা নিয়েছি। কলার পাতাগুলো যখন নেবেন পুড়িয়ে নেবেন একটু গ্যাসের ওপরে দিয়ে, কারণ তাহলে নরম হয়ে যাবে, বাঁধতে সুবিধা হবে। তো আমি এখানে ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে তারপরে যে সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটার সাথে মাখিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে অল্প অল্প করে ওই কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্টটা দিয়ে নিচ্ছি গায়ে। আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। ওপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ইলিশ মাছটা এমন যে সর্ষের তেল দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে। এই যে আমি এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি, আমি না আমার বোন করছে। তো যাই হোক, আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। আর আপনারা যদি ট্রাই করেন আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছিল। এই যে আমি এভাবে বেঁধে নিচ্ছি। তো যারা যারা ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখছেন, আমার যদি আরও ভিডিও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান অন করে দেবেন, বেল আইকন অন করে দেবেন, দিয়ে অল করে দেবেন, যাতে আমি যাই ভিডিও ছাড়ি, আমি লাইভ করি, আপনাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়, তার জন্য বেল আইকন অন করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছিল লাগলো আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যেগুলো শেয়ার করি, আমার ভিডিওগুলোতে সবাই প্লিজ একটু করে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে আপনাদের সাথে সাথে সবাই দেখতে পারে। একই প্রসেসে সব মাছগুলো একইভাবে দিয়ে নিয়ে আমি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার বোনই করছে। মানে খেতে এত টেস্টি হয়েছিল না, খুবই টেস্টি হয়েছিল। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়ে কিছুটা সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তাওয়ার ওপরে। তো আস্তে আস্তে সব ইলিশ মাছগুলো বসিয়ে দিচ্ছি লাইন করে, এবার ঢেকে দিচ্ছি। 2000 years later. এই যে ঢাকা তুলে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এরকম খুন্তির সাহায্যে উল্টে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এক যে উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনা খুলে এবার মাছটা পুরোই রেডি। আপনারা এভাবে সত্যিই ট্রাই করবেন, খুবই ভালো হয়েছিল খেতে, মানে একটু ঝাঁঝ ঝাঁঝ, খুবই ভালো লাগছিল খেতে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা গায়ের সাথে মাছগুলো লেগে লেগে আছে, যা মজা হয়েছিল, উফ এখনও মুখে লেগে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।